মধ্যপ্রাচ্য সংঘাতে ইরান মিসাইল হামলার ক্ষেত্রে এত সূক্ষ্ম নিশানা করছে কিভাবে, এই সন্দেহ এখন নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এটি কি নতুন যুগান্তকারী কোনো প্রযুক্তির আবির্ভাব, যা অনেক বেশি নিখুঁত এবং বেইজিং থেকে নিয়ন্ত্রিত? ফ্রান্সের গোয়েন্দা সংস্থা ফ্রেঞ্চ ফরেন ইন্টেলিজেন্সের সাবেক পরিচালক অ্যালাইন জুইলেট জানিয়েছেন, সম্ভবত ইরান এখন চায়নার বাইডু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহারের সুযোগ পাচ্ছে। কারণ গত জুনে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের পর থেকে তাদের লক্ষ্যভেদী হামলার সক্ষমতা আরও বেশি নিখুঁত হয়ে উঠেছে। এই সিস্টেমে 45টি স্যাটেলাইট রয়েছে, যা জিপিএসএস স্যাটেলাইট সংখ্যার প্রায় দ্বিগুণ। স্থিতিশীল এবং শক্তিশালী সামরিক সিগন্যাল নিশ্চিত করে, যা জ্যাম করা প্রায় অসম্ভব। তেহরান আনুষ্ঠানিকভাবে এ পরিবর্তনের কথা নিশ্চিত করেনি, তবে বিশ্লেষকরা মনে করেন যে চায়নার সাথে 2021 সালের একটি চুক্তির মাধ্যমে ইরান এই এনক্রিপ্টেড মিলিটারি ফ্রিকোয়েন্সিগুলোর অ্যাক্সেস পেয়ে গেছে। এর মাধ্যমে মিডল ইস্টের রিয়েল টাইম স্যাটেলাইট তথ্যের উপর ওয়াশিংটনের দীর্ঘদিনের একক আধিপত্যের অবসান ঘটছে।